গাজীপুর জেলার শ্রীপুর থানার সাতখামার এলাকার সেই ভাইরাল কমলা বাগানে চলে আসলাম। বলছি যে আসলে মেয়েরা করে, কারণ মেয়েরা একটা থইলা তো লগে লয়ে ঢুয়ে ভাই। ছেলেরা আপনার কোনো থইলা আছে? আমারও নাই, তুই আরাম কিতা। আসসালামু আলাইকুম, শিপন সোয়াল্ডে আপনাদের সুস্বাগতম। দীর্ঘ অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে চলে যাচ্ছে আমাদের গাজীপুর জেলার শ্রীপুর থানার সাতখামার এলাকার সেই ভাইরাল কমলা বাগানে। কমলা বাগান দেখতে এসে প্রথমে দেখলাম আঙ্গুল ফলের চারা। আঙ্গুল ফলের চারা দেখার পর দেখলাম এখানে টিকিট কাটতে হয়, টিকিটের মূল্য 20 টাকা। ভিতরে ঢুকে দেখি ওমা, এটা দিয়ে কমলা বাগান না, এটা দিয়ে আম বাগান। আম বাগান একটু সামনে গিয়ে দেখি কমলা বাগান। যাই হোক, কমলা বাগান তাহলে খুঁজে টুজে পাইলাম। কমলা বাগানের ভিতরে ঢুকে দেখি বিশাল কমলা, যেখানে পাতার থেকে কমলা বেশি দেখা যাচ্ছে। আর কমলা বাগানের ভিতরে ঢুকে দেখি মানুষের কোনো অভাব নাই। মানুষের দিকে তাকায় আমার কোনো লাভ নাই, আমার কমলা দেখতে হবে। সেই কারণে আমি হাঁটা শুরু করছি, এবং হাঁটা শুরু করার পর অনেকক্ষণ যাওয়ার পর দেখলাম যে আমাদের প্রিয় সেই রবিন ভাই, এবং সে এখানে কমলা বাগানে ভিডিও করতে আসছে, এবং আরো অনেকেই এখানে আসছে। এবং কমলা বাগানে একটু সামনে যাওয়ার পর দেখতেছি এখানে অনেকগুলো মেয়ে মানুষ আছে। তো আমি এটা দেখে আবার ব্যাগে চলে আসলাম, ওইখানে আমার যাওয়া ঠিক হবে না। তো আমি এবার ঘুরা একটু সামনে গিয়ে দেখি আমাদের গাজীপুরের ভিতর যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা আছে সবাই এখানে। আসলে এখানে সবাইকে একসাথে দেখতে পেয়ে আসলে খুব ভালো লাগছে। আমিও সবার সাথে কথাবার্তা বলে নিজের পরিচয় পর্ব শেষ করলাম। গাজীপুর জেলার বিখ্যাত সেই ভাইরাল কমলা বাগান, সেখানে আজকে আমি আসছি, এবং সাথে আসছে সাগর। আর এখানে আসার পর দেখলাম যে আমাদের প্রিয় ভাই ব্রাদার অনেক। আমি যে আশিক ব্যাপারী ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আমি এখানে আসছি। প্রত্যেকটা জায়গায় মেয়েরা চুরি করে, ছেলে লাগে চুরি করে না। কিন্তু বর্তমানে 2-3 বছরের ভিতরে যত সুর ধরা পড়তেছে ম্যাক্সিমাম মেয়েরা। যেমন শপিং মলে গেলে কাপড়, ওষুধের দোকানে গেলে ওষুধ, তারপরে কয়েকদিন আগে ভোটার আইডি নিবন্ধন খালি হুমানে বেটানের চেন চুরি দেয় না, তার বেটান ঢুকতে না বেটানের লাইনও। আবার গত বছর মালটা বাগানে এক স্কুলের মেয়ের ব্যাগ থেকেও মালটা পাওয়া গেছে। এইসব দিক বিবেচনা করে বলছি যে আসলে মেয়েরা করে, কারণ মেয়েরা একটা থইলা তো লগে লয়ে ঢুয়ে ভাই। ছেলেরা আপনার কোনো থইলা আছে? আমারও নাই, তুই আরাম কিতা। এটা আপনি চুরি করে নেন নাই, আপনাকে কেউ দিচ্ছে। কারণ চুরি তো সবাই করতে পারে না, এটা সাহস লাগে। যেটা আমি পারি, আপনি পারবেন? আপনি পারতেন না। এই যে এইখানে কমলা বাগানের কমলার টেস্ট কিরকম আমরা দেখবো, কিন্তু আজকে এখনো কিন্তু কমলা পাড়ার অনুমতি নাই, কারণ কমলা পাকার জন্য আর কয়েকদিন দেরি হবে। আর আপনার যদি বিনা অনুমতিতে কমলা ছিলেন তাহলে আপনার জরিমানা কিন্তু হবে। কিন্তু আমার যে একজন ভাই একটা অনুমতি দিছে কমলা ছিঁড়ার, তো দেখি এটার টেস্ট কিরকম। আসলে কমলাটা কিছু টক আছে, তারপরে কিন্তু ভালো, কোনো ফরমালিটি। কিরকম মানুষ আছে? এরকম 600-700 মানুষ আছে। জায়গার প্লেসটা কিন্তু ছোট, কিন্তু মানুষের ভিড় দেখলাম প্রচুর পরিমাণ। আসলে কমলা থেকে মানুষই অনেক বেশি মনে হচ্ছে এই জায়গায়। এরকম অবস্থা, এই যে আমাদের এখানে লোক আছে অনেকজন, 20-25 জন, তারাও এখনো মানুষকে সামলায়া এখনো হাঁটতেছে না। কিছু কিছু বোরকাওয়ালারা আছে, ওরা এইভাবে ঘষা খাওয়ার সময় মনে করেন এখানে চুরি করে লে যায়। 2011 সালে একটা বাস দুর্ঘটনায় আমি পা হারাই। আর যখন বাস উপরে পরে পা পাই নাই, পা ছিল না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনাদের উদ্যোগটা কিন্তু খুব ভালো। কমলা বাগান করে সেখানে মানুষের একটা ভিড় ফেলাই দিয়েছেন। আপনার কাছে সেই উদ্যোগটা কেন, কিভাবে মাথায় আসছে? আসলে 2021 সালে যখন করোনাকালীন সময়ে মানুষ গৃহবন্দী, তখন থেকেই কিন্তু বিভিন্ন যোগাযোগ মাধ্যম বা ইউটিউব থেকে আমরা উদ্বুদ্ধ হই যে আমরা যদি কৃষিটাকে কিছু একটা করতে পারি, তাহলে কৃষি এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে। সেই থেকেই কিন্তু আসলে আমরা এই কৃষির প্রতি ঝুঁকে পড়ি, এবং কি এই ফলগুলা কিন্তু বাহিরের কান্ট্রি থেকে আমাদের দেশে আমদানি করা হয়। এটা যদি আমাদের বাংলাদেশে তথা গাজীপুরের মাটিতে উৎপন্ন করতে পারি, যেহেতু আশেপাশে কোথাও নাই, তাহলে মনে করি যে এটা সবার জন্যই ভালো। আর আমরা শতভাগ চেষ্টা করি যে এখান থেকে অর্গানিক ফল ফ্রুট মানুষকে উপহার দেওয়ার। জি ভাই, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। সবাই দোয়া করবেন এবং শিপন সোয়াল্ডের পাশে থাকবেন। শিপন সোয়ালকে ভালোবাসা দিয়ে যাবেন। ধন্যবাদ।